আসসালামু আলাইকুম। অনলাইন ভিডিওর পক্ষ থেকে আমি স্বপন আছি আপনাদের সাথে। আজকে আলোচনা করব, গত পর্বে আমরা দেখিয়েছিলাম যে লেকটা মডেলিস দ্বারাই কিভাবে প্যাটার্ন তৈরি করতে হয়, তার প্রথম পর্ব, যেখানে আমরা একটা ফোল্ডার তৈরি করে সেখানে সাইজ ক্রিয়েট করেছিলাম, একটা নতুন একটা মডেল ক্রিয়েট করেছিলাম। মডেলটার নাম দেওয়া হচ্ছে প্যান্ট। তো আজকে আমরা সেই প্যান্টের প্যাটার্ন কিভাবে বানাই সেটা দেখব। তো সেটা শুরু করা যাক। তো প্রথমেই আমাদের শীট থেকে একটা নিউ শীট নিতে হবে, একটা নতুন শীট নিতে হবে যার উপর আমরা প্যাটার্নটা ড্রয়িং করব। তো একটা শীট নেওয়ার পরে F2 থেকে রেক্ট্যাঙ্গেল নিতে হবে। তো রেক্ট্যাঙ্গেলে ক্লিক করে এখানে লেফট ক্লিক করে ছেড়ে দিয়ে দেখুন উপর একটা উইন্ডো আসবে। এখন আমরা রেক্ট্যাঙ্গেলের উইডথটা বসিয়ে দেব। তো রেক্ট্যাঙ্গেলের উইডথে ডাউন অ্যারো প্রেস করে এখানে নিচ্ছি 100 সিএম, আর হাইটে নেব -50 সিএম। ওকে। এবার কিবোর্ড থেকে হোম বাটনে প্রেস করলে দেখুন শীটটা, সরি, মাউস থেকে রাইট বাটনে আগে ক্লিক করতে হবে, তারপর কিবোর্ড থেকে হোম বাটন। ওকে। তো এরপরে F1 থেকে প্যারালালে ক্লিক করব। এখানে এই সোর্স পয়েন্টটাকে ধরে আমরা এই বরাবর রেখে দেব আমাদের কাজের সুবিধার্থে। তো আমাদের কিছু মেজারমেন্টের কাজ বাকি আছে, সেগুলো করব প্যারালাল দিয়ে। এখান থেকে এটা আমি ওয়েস্ট ধরে নিচ্ছি, মানে বেল্ট। এখান থেকে এই ধরে নিলাম। তারপর এটা হলো নি এর মাপ। ওকে। তো এরপর আমরা ডেভেলপে যাব। ডেভেলপ থেকে এই মিডিল পয়েন্ট এখান থেকে ধরে মেজারমেন্ট নেব। আপনার হ্যাম কত সেই উপর ডিপেন্ড করবে। আমি হ্যামে 20 সিএম ধরে নিচ্ছি। তো 20 সিএম যদি হয় তাহলে এখানে যেহেতু অর্ধেক অর্ধেক করে দেব, তাহলে এখানে দিতে হবে -10। এন্টার। এখান থেকে উপরের দিক 10, এখান থেকে নিচের দিক 10.5, 10.5 সিএম। এখান থেকে উপরের দিক নেব 11 সিএম, -11। ওকে। তো এটা আমরা 10.5 নেব না, 10ই দেব। তো এটাকে ডিলিট করে দিচ্ছি। তো এখান থেকে যেহেতু ওখানে আমরা 11 নিয়েছি, এই জায়গায় নেব 15। এখানে এখানে নিচ্ছি একটা 15, 10, 26, 10ই নিচ্ছি। এটা পরে কমিয়ে বাড়িয়ে দেওয়া যাব, প্রবলেম নাই।
এখানে 9.5 নিলেও হচ্ছে, যেহেতু ওয়েস্টের জায়গায় এসে একটু মাথাটা রাউন্ড থাকে, সেহেতু এখানে আমরা 9.5 সেন্টিমিটার নেব, 0.5। ওকে, তো এটা আমাদের ফ্রন্ট পার্টের জন্য মেজারমেন্ট নিলাম। এবার নেব ব্যাক পার্টের জন্য। তো চলুন, ব্যাক পার্ট ফ্রন্ট পার্টের চাইতে সবসময় বেশি থাকে। আমি এখানে 4 cm বেশি ধরে নিচ্ছি। ওকে, 4 cm, সরি, এখানে মাইনাস দিতে হবে, -4, এখানে -4। ওকে, ব্যাক পার্ট ফ্রন্ট পার্টের মেজারমেন্টের নেওয়া শেষ। তো আমরা এই পয়েন্টগুলোকে ক্রস পয়েন্টে রূপান্তরিত করব। ক্রস পয়েন্টেতে কিভাবে করব? F3 তে গিয়ে ইনসার্ট পয়েন্টে ক্লিক করব, তারপর এই পয়েন্টগুলো আর ক্রস করে দেব। পয়েন্টগুলোর উপরে ক্লিক করলে এগুলা ক্রস পয়েন্টে রূপান্তরিত হয়ে যাবে। ওকে, যাতে পরবর্তীতে আমাদের এই পয়েন্টগুলা সমস্যা না করে। ওকে, ওকে, এবার আবার আমরা পুনরায় F1 এ ফিরে যাব। F1 এ ফিরে গিয়ে এটাকে ড্রয়িং করব। ড্রয়িং করব কিসের মাধ্যমে? বিজিআর দিয়ে। এখান থেকে ধরে এখানে ছেড়ে দেব, সরি, থেকে ধরে এই পয়েন্টে, এই পয়েন্ট থেকে ধরে এই পয়েন্টে, এই পয়েন্টে এসে রাইট ক্লিক। ওকে, আরেকটা কাজ বাকি আছে। আমরা ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেলটাতে একটা টিক দিয়ে দেব। এবার এখান থেকে বিজিআর দিয়ে এখানে রাইট ক্লিক। ওকে, সরি, হয়নি। ওকে, তারপর এটা এখান থেকে ধরে ছেড়ে দেব। তো এটাকে আমরা একটু সাইজ করে নেব, যেহেতু ওই যেটা ক্রাফটটা সুন্দর করে নেব। ওখানে হ্যান্ডেলটা উঠায় দেওয়ার মানে হলো, হ্যান্ডেলটাতে টিক দিয়ে দেওয়ার মানে হলো এখানে আমরা এটার হ্যান্ডেল ধরে, সরি, এখন F3 তে গিয়ে রিশেপ নিয়ে এখানকার হ্যান্ডেলটাকে ধরে একটু ক্রাফটটা সুন্দর করে দেব। এটা আরেকটু বেশি নেওয়া লাগতো, তো সেটা আমি দেখতেছি পরে। ওকে, ধরে শেপটা সুন্দর করে দেব। ওকে,
তো আমাদের কাজ চলছে। এবার আবার F1 এ যাব। F1 এ গিয়ে ডেভেলপ থেকে এখান একটা পয়েন্ট নেব, এখান থেকে ধরে স্পেস বাটন 2-3 সেন্টিমিটারে নিচ্ছি। ওকে, তো 3 সেন্টিমিটার নেওয়ার মানেটা হলো এটাকে ইনসার্ট করব। ওকে, বিজিআর দিয়ে এখান থেকে ধরে এইখানে, এখান থেকে সোজা সমস্যা নেই এখানে পেয়ে দেব। ওকে, তো এটা নিচ্ছি হলো আমরা ফ্রন্ট রাইজ তৈরি করব বলে। তো ফ্রন্ট রাইজ সাধারণত 2-3 সিএম ভিতরের দিক থাকবে। তো এখান থেকে একটা পয়েন্ট নেব আমরা ডেভেলপ থেকে, এই পয়েন্ট 3-3.5 সিএম, 3.5। ওকে, তারপর বিজিআর এ ক্লিক করব। বিজিআর থেকে ধরে নিয়ে এখানে ধরে এইখানে ধরে তারপর এইখানে। ওকে, এটা হবে আমাদের ফ্রন্ট রাইজ। তো এটাকে আমরা জুম করে নেব। তো জুম করে নেওয়ার জন্য আপনি কিবোর্ড থেকে এন্টারে প্রেস করলে এরকম একটা আসবে। এটাকে লেফট বাটন ক্লিক করে ধরে বা যতটুকু জায়গা আপনি জুম করতে চান ততটুকু জায়গা সিলেক্ট করে ছেড়ে দিলেই এটা জুম হয়ে যাবে। তো F3 তে যাব আমরা, গিয়ে রিশেপে ক্লিক করে এটাকে শেপটা সুন্দর করে নেব। ওকে, হয়নি সম্ভবত। থেকে ধরে এই ওকে, তারপর আমরা ডেভেলপ গিয়ে আরেকটা পয়েন্ট নেব, সেটা ব্যাক রাইজের জন্য। এটা যেহেতু 3.5 সিএম নিয়েছি সেই জায়গায় আরেকটু আমরা বেশি নেব ব্যাক পার্টের জন্য, 3 যথেষ্ট। ওকে, এবার বিজিআর এ যাব। বিজিআর থেকে এখানে ক্লিক করে ধরে ওকে, আমরা জুম আউট করব। এখানে যে মাইনাসের উপরে ক্লিক করলে জুম আউট হয়ে যাবে। যাই হোক, আবার রিশেপে যাব। F3 তে গিয়ে রিশেপ, ব্যাক রাইজটাকে হ্যান্ডেলটা ধরে সুন্দর করে একটা শেপ নিয়ে নেব।
ওকে, না হলে এটাকে আরেকটু উপরে উঠিয়ে দেব। ওকে, সরি, এটা নষ্ট হয়ে গেছে। ওকে, আশা করি ব্যাক পার্ট হয়ে গেছে। তো এরপর আমরা যেটা যেটা করব সেটা হলো ফ্রন্ট রাইস ডেভেলপে যাব। ডেভেলপে গিয়ে আমাদের ফন্ট রাইজটা কতটুকু হবে সেই মেজারমেন্টটা এখানে দিয়ে দেব। তো আমি মেজারমেন্টটা 20 সিএম ধরে দিচ্ছি। ওকে, তো 20 সিএম ধরে আমাদের এই পয়েন্টটা লাগতেছে না আপাতত, জুম করে নেব। তো জুম করে নিয়ে এখান থেকে আবার একটা স্ট্রেট লাইন নেব। তো স্ট্রেট লাইনটা ওকে। এবার বেল্টের মেজারমেন্ট, বেল্ট এখানে কতটুকু থাকবে সেই মেজারমেন্টটা এখানে দিয়ে দিতে হবে। কিরকম, ডেভেলপে যাব, গিয়ে যেহেতু সাইজ এল সাইজ আমরা কাজ করতেছি, এল সাইজ কাজ করলেও এটার একটা মেজারমেন্ট আছে বেলটা কতটুকু হবে। এটা যদি হয় আপনার, দেখা গেছে আমি 32 ইঞ্চি মাজা ধরে নিচ্ছি। 32 ইঞ্চি যদি ধরে নেই তাহলে আসতেছে 82 সিএম এই জায়গায়। তো 82 সিএম রে 4 ভাগে ভাগ করতে হবে। তো 40 41, আর 41 এর অর্ধেক 20, 20.5 মানে 20.5। তো ডেভেলপে গিয়ে এইখান থেকে 20.5 সিএম ধরবো আমি, 20ই ধরে নিচ্ছি, 20। ওকে, তো ধরার পরে বিজিআর দিয়ে এটাকে এইখানে যোগ করে দেব। ওকে, এখানে আরেকটা বিজিআর টানবো। পরে শেপের ক্ষেত্রে ওটা আপনার আলাদা ব্যাপার। এখানে আপনি ক্রাফটটা করতে গেলে শিফট চেপে ধরেও ক্রাফটটা করতে পারেন। যেমন যে শিফটটা চেপে ধরে আপনি যদি এখানে পয়েন্ট দেন, এটা কিন্তু কার্ভ হয়ে যাবে। রিশেপে গিয়ে আমি এটাকে একটু কমিয়ে দিচ্ছি, তাহলে পয়েন্টটা সুন্দর আসবে।
ওকে, ওকে, আমাদের ফ্রন্ট পার্টের কাজ শেষ। এবার আমরা ব্যাক রাইজের মেজারমেন্টটা নেব। ব্যাক রাইজের মেজারমেন্টটা নেব হচ্ছে আমাদের ব্যাক পার্টের মেজারমেন্টটা আলাদা, সেই হিসাবে ব্যাক রাইজের মেজারমেন্ট যদি 33 সিএম হয়, তো যা মেজারমেন্ট, যতটুকু মেজারমেন্ট আপনারা ততটুকুই দিবেন। তো ডেভেলপে যাচ্ছি, ডেভেলপে গিয়ে ব্যাক রাইজে ক্লিক করে এখানে দেখুন আমি ফ্রন্ট রাইজ যেহেতু 20 সিএম ধরেছি, সেহেতু তার চাইতে আর কিছু বেশি 28, হ্যাঁ 28, 26, 28 ধরে নিচ্ছি। ওকে, সরি, 28 সেন্টিমিটার, ইন্টার। তো এখান থেকে একটা স্ট্রেট লাইন নেব, স্ট্রেট লাইন থেকে আমরা ফ্রন্ট পার্টের এই বরাবর এনে ছেড়ে দেব। ওকে, এখন এটাকে বিজিআর দিয়ে দিতে পারি, স্ট্রেট লাইন দিয়ে দিতে পারি, এখানে এনে যোগ করে দেব। ওকে, তো আমাদের ড্রয়িং শেষ। ব্যাক পার্ট ফ্রন্ট পার্টের ড্রয়িং শেষ। তো এই পর্ব এই পর্যন্তই, এবং আমরা পরের পর্বে দেখাবো কিভাবে আপনার প্যাটার্নকে এক্সট্রাক্ট করতে হয়। ওকে, থ্যাংক ইউ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের জন্য ভালো ভালো টিউটোরিয়াল আমি বানিয়ে আপনাদের কাছে উপহার দিতে পারি। আর যারা আমার চ্যানেলটা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।